সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যাদের নাম শুনলেই গা শিউরে ওঠে। আজ জানবো ইতিহাসের 5টি সবচেয়ে বড় ও বিশাল সমুদ্র প্রাণী সম্পর্কে। কেউ আজও বেঁচে আছে, কেউ আবার বিলুপ্ত হয়ে গেছে। তাদের শক্তি, আকার আর শিকার করার ক্ষমতা আজও বিজ্ঞানীদের অবাক করে। চলুন শুরু করা যাক প্রথম দানব দিয়ে। পৃথিবীর ইতিহাসে যত প্রাণী এখনো বেঁচে ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় একটি ডাইনোসর নয়। আজ আমরা কথা বলবো এমন এক প্রাণী নিয়ে যার হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির সমান। সে হলো ব্লু হোয়েল, বাংলায় যাকে বলা হয় নীলতিমি। ব্লু হোয়েল হলো সমুদ্রের সবচেয়ে বিশাল ও ভারী প্রাণী। একটি প্রাপ্তবয়স্ক ব্লু হোয়েলের দীর্ঘ হতে পারে 30 মিটার, এর ওজন হতে পারে 100 থেকে 200 টন পর্যন্ত। এই বিশাল প্রাণীটি দেখা যায় পৃথিবীর গভীর ও খোলা সমুদ্রে। এরা সাধারণত একা বা জোড়া চলাফেরা করে, দলবদ্ধভাবে খুবই কমই দেখা যায়। এত বড় শরীর হলেও ব্লু হোয়েল কিন্তু হিংস্র নয়। তারা খায় ক্ষুদ্র প্রাণী যাদের বলা হয় কিরিল। একটি ব্লু হোয়েল দিনে প্রায় 4 টন পর্যন্ত কিরিল খেতে পারে। মজার বিষয় হলো ব্লু হোয়েলের জিহ্বার ওজন একটি হাতির সমান হতে পারে। ব্লু হোয়েল যখন শ্বাস নিতেও পানির উপরে উঠে আসে তখন প্রায় 30 ফুট উঁচু পানি ফোয়ারা দেখা যায়। এরা এমন শব্দ করে কথা বলে যা পৃথিবীর সবচেয়ে জোরের শব্দ করা প্রাণীদের মধ্যে একটি। এই শব্দ কয়েকশো কিলোমিটার দূর থেকেও শোনা যেতে পারে। দুঃখজনক হলেও সত্যি, আজ ব্লু হোয়েল একটি বিলুপ্ত প্রাণী। অতীতে অতিরিক্ত শিকারের কারণে এদের সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে। আজও সমুদ্রের দূষণ, জাহাজের ধাক্কা এবং জলবায়ু পরিবর্তন এই বিশাল প্রাণীর জন্য বড় হুমকি। ব্লু হোয়েল শুধু একটি প্রাণী নয়, এটি প্রাকৃতিক শক্তি বিলম্বে জীবন্ত উদাহরণ। সমুদ্রের গভীরে আজও নীরবে রাজত্ব করছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েল। পেলেসিওসারাস, সমুদ্রের হারিয়ে যাওয়া দানব। সমুদ্রের গভীরে কি আজও লুকিয়ে আছে কোনো প্রাগৈতিহাসিক দানব? আজ আমরা জানব এমন এক রহস্যময় প্রাণীর কথা যে ডাইনোসর যুগে সমুদ্র শাসন করত। তার নাম পেলেসিওসারাস। প্রায় 20 কোটি বছর আগে জুরাসিক যুগে পৃথিবীর সমুদ্রে বাস করত এই বিশাল প্রাণী। পেলেসিওসারাস দেখতে ছিল একদম ভিন্ন। লম্বা সাপের মতো গলা, ছোট মাথা আর 4টি শক্তিশালী পাখনার মতো ফিলিপার। এই প্রাণীটি দীর্ঘ ছিল প্রায় 12 থেকে 15 ফুট পর্যন্ত হতো। বিজ্ঞানীরা মনে করে এটি ছিল অত্যন্ত দক্ষ সাঁতারু। এর লম্বা গলা দিয়ে দ্রুত শিকার করতে পারত মাছ ও স্কুইড। বিজ্ঞানীরা বলেছে পেলেসিওসারাস প্রায় 65 বিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সমুদ্রের গভীরতা এখনো পুরোপুরি অবিলম্বে করা যায়নি। তাহলে প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যিই জানি সমুদ্রের সব রহস্য? আপনি কি মনে করেন, পেলেসিওসারাস সত্যি কি বিলুপ্ত, নাকি এখনো সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে? মেগলাডন, সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর দানব। সমুদ্র মানে শান্ত নীল জল, কিন্তু এক সময় এই সমুদ্রে রাজত্ব করত এমন এক দানব যার নাম শুনলে আজও মানুষ শিউরে ওঠে। মেগলাডন। প্রায় 2 কোটি বছর আগে এই বিশালাকার হাঙর ছিল সমুদ্রের সবচেয়ে বড় শিকারী। এর দৈর্ঘ্য ছিল প্রায় 60 থেকে 70 ফুট, ওজন প্রায় 50 টনেরও বেশি। আজকের সবচেয়ে বড় গ্রেট ওয়াটার শার্ক এর সামনে কিছুই না। মেগলাডনের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল তার দাঁত। একটি দাঁত ছিল প্রায় 7 ইঞ্চি লম্বা। এই দাঁত দিয়ে সে অনায়াসেই একটি তিমিকে এক আক্রমণে মারাত্মকভাবে আঘাত করতে পারত। বিজ্ঞানীদের মতে মেগলাডনের প্রধান শিকার করত তিমি, ডলফিন এবং অন্যান্য বড় সামুদ্রিক প্রাণী। সে ছিল এতটাই শক্তিশালী যে তিমির হাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারত। কিন্তু প্রশ্ন হলো, এত ভয়ঙ্কর প্রাণী হঠাৎ করেই হারিয়ে গেল কেন? ধারণা করা হয় পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা কমে যাওয়ার ফলে মেগলাডনের খাবার কমে যায় এবং সে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে পড়ে। তবুও আজও রহস্য রয়ে গেছে। অনেকে মনে করে সমুদ্রের গভীর অজানায় অন্ধকারে মেগলাডন হয়তো এখনো লুকিয়ে আছে। সত্যি কি মেগলাডন বিলুপ্ত, নাকি সমুদ্র এখনো লুকিয়ে রেখেছে তা সবচেয়ে ভয়ঙ্কর রহস্য? লিভিয়াথন, সমুদ্রের ভয়ঙ্কর দানব। মিথ্যা না, বাস্তব। যে সমুদ্রে আমাদের খাবার দেয়, সৌন্দর্য দেয়, সেই সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা মানুষ আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। আজ আমরা জানবো এমনই ভয়ঙ্কর নাম, লিভিয়াথন। লিভিয়াথন নামটি প্রথম পাওয়া যায় প্রাচীন ধর্মীয় গ্রন্থে, বিশেষ করে বাইবেলে, যেখানে একে বলা হয়েছে সমুদ্রের এমন এক দানব যার গর্জনে কেঁপে উঠত জল আর আকাশ। বর্ণনা অনুযায়ী লিভিয়াথন ছিল বিশাল আকৃতির এবং শরীর ছিল শক্তবর্ণের মতো এবং মুখ ছিল ধারালো দাঁতে ভরা। কিন্তু প্রশ্ন হলো, লিভিয়াথন কি শুধু কাল্পনিক কাহিনী, নাকি এর পিছনে লুকিয়ে আছে বাস্তব কোনো প্রাণী? 2008 সালে
বিজ্ঞানীরা আবিষ্কার করে একটি বিলুপ্ত বিশাল তিমির জাতীয় প্রাণী ফসিল, যার নাম দেওয়া হয়েছিল লিবিয়াথন মিলবিলি। এই প্রাণীটি ছিল প্রায় 50 ফুট লম্বা, দাঁত ছিল 36 সেন্টিমিটার পর্যন্ত বড় এবং এটি ছিল মেগালোডনের মতোই ভয়ঙ্কর শিকারী। অনেক বিজ্ঞানীদের ধারণা, প্রাচীন মানুষের দেখা এই ভয়ঙ্কর প্রাণী সময় ও কল্পনার সাথে রূপ নিয়েছে লিবিয়াথন নামের দানব। আজ হয়তো লিবিয়াথন আর সমুদ্রে নেই, কিন্তু সমুদ্র কখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি। কে জানে, গভীর অন্ধকারে আজও লুকিয়ে আছে আরও কোনো ভয়ঙ্কর রহস্য। আপনি কি মনে করেন, লিবিয়াথন কি শুধু গল্প, নাকি ইতিহাসের হারিয়ে যাওয়া এক দানব? আর এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।